হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বড়দের জানাই নববর্ষের আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার অনেক ভালোবাসা। তো আজ ছিল পয়লা বৈশাখ, জানি ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কি করব বলো, জানো কাজের চাপে না আমার এডিট করা হচ্ছিলই না। আজ করি কাল করি করে হচ্ছিলই না। আজ সকালে যেহেতু পয়লা বৈশাখের দিন, সকালবেলা যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তারপরে এখানে দেখো আজ গোপাল দুটোকে আর রাধাকৃষ্ণ দুজনকে চারজনকেই আর কি সুন্দর করে নতুন ড্রেস পরিয়ে সাজানো হয়েছিল। পয়লা বৈশাখ যেহেতু আমরাও পরবো, তারাও কেন পরবে না, ঠাকুর বলে কথা। তো তারপরে এখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আজকে হচ্ছে যেহেতু ছুটির দিন না, অ্যাকচুয়ালি ছুটি নেওয়া হয়েছে। আমরা আজকে ভাবছিলাম কোথাও একটা যাব। ভাবছিলাম প্রথমে কোথাও ঘুরতে যাব, তারপরে দেখি বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ। কেন জানি না, যেদিনই ভাবি জানো ঘুরতে যাব, সেদিনকারই না ওয়েদারটা ভীষণ একটা খারাপ করে। তারপর আমরা বললাম রংটং যাব। রংটংটা যেন বিয়ের পর থেকে আমাকে আজ অবধি কোনো দিনও পাহাড়ে নিয়ে যায়নি, বাইকে করে আর কি। এমনি গিয়েছি আমরা ঘুরতে পাহাড়ে, কিন্তু বাইকে করে আমি একদিনও যাওয়া হয়নি। তো আজকে আমি জিদ ধরেছিলাম, আমি রংটং যাব তো যাবই। আর চলেও আসলাম আমরা মোটামুটি রংটংয়ে। আর ওয়েদার বললাম তোমাদের যে খুব একটা ভালো ছিল না, তো কিছু দূর যেতে যেতে বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টের মতন আর কি, এখানকার না ওয়াইটা বেশ ফেমাস। এমনিতেও আমরা এখানে দাঁড়াতামই, তো বৃষ্টির জন্য আমাদের এমনিতেও দাঁড়াতে হয়েছেও আর দাঁড়াতামও। তো তারপর এখানে আর কি এসে বসলাম। আর আমি তোমার দাদাকে ডেকে দেখাচ্ছিলাম, দেখো ওদিকে না একটা খুব সুন্দর আর কি ময়ূর দেখেছিলাম। কি সুন্দর ময়ূরটা! তো আমি ওকে ডেকে ওটাই দেখাচ্ছিলাম যে দেখো ওখানে একটা ময়ূর ঝুলছে। জানি না তোমরা দেখতে পারছো কিনা, কিন্তু দেখো ওই যে একটা ডান্ডির মধ্যে ময়ূরটা লেজ ঝুলিয়ে বসে আছে। তারপর আমরা ওখানে ওয়াই অর্ডার করলাম। তো এখানকার ওয়াইটা খুব ফেমাস। এখানে দোকানটার নাম আমি জানি না, বাট এখানকার আমি অনেকবার এর আগেও এসেছি এই দোকানে। রংটংয়ে আসলে সবাই এই দোকানে আসে ওয়াই খেতে আর কি। তো এখানে ওয়াই আমরা অর্ডার করেছিলাম দুপুরে, আর সাথে 2 কাপ কফি অর্ডার করেছিলাম। বেশ ঠান্ডা লাগছিল। এমনিতেই পাহাড়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, তার উপরে বৃষ্টি হচ্ছিল, কিছুটা বৃষ্টি আমাদের গায়েও যেহেতু পড়েছিল আর কি। তারপর এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অতক্ষণে মোটামুটি বৃষ্টিটাও কমে গেছে। তারপর রংটং থেকে আমরা একটু ওপরে উঠলাম আর কি, বেশি না, এই 4-5 কিলোমিটার ওপরে উঠলাম। তো যেহেতু বাড়িই চলে যাব আর কি, তো ওপরে দেখো বৃষ্টিতে পুরো রাস্তাটা যেন একদম ভেজা। ওপর দিকে উঠলাম ওই দেখার জন্য, বেশ সুন্দর ছিল আরও। তারপরে ওখানে একটা বসার মতন জায়গা ছিল, সেখানে বসে দুজনে একটু গল্প করলাম, কিছুক্ষণ ফটো তুললাম আর কি আমরা। আর এখানে চারিদিকটা ছিল চা বাগানে আর কি ভরা। খুব সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। তো অন্যদিন আমরা আরেকদিন সকালে প্ল্যান করে আসব, সেই দিন আরও সুন্দর জায়গায় যাব। তারপরে ওখান থেকে চলে এলাম আমরা। আর আজ যেহেতু মমতা ব্যানার্জি এসেছিলো বলে ভীষণ জ্যাম ছিল রাস্তার মধ্যে আর কি। যাওয়ার সময় তো আমরা ভীষণ জ্যামে পড়েছিলাম। তারপর আমরা চলে আসলাম আন্নাকি দোকান খেতে আর কি। এই দোকানের না পুরো একদম অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়, কারণ এখানকার লোকগুলো সাউথের থেকে এসে দোকানটা খুলেছে সিলেদার্সের নিচে। এখানকার দই বড়াটা এত টেস্টি বানায়। তো প্রথমে আমরা দই বড়া অর্ডার করেছিলাম আর একটা করে মশলা ধোসা। তো এখানে আর মশলা ধোসাটা অনেকবার খেয়েছি, দই বড়াটা এই নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করলাম। সত্যি খুব ভালো বানায়। আজকে না আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তো আমরা বললাম আজকে আমরা একটু সাউথ ইন্ডিয়ান ডিশই খাবো। তারপরে ওখান থেকে চলে গেলাম শ্রীলেদার্সে আমি একটা জুতো নেব ভাবলাম। আমার যেই 4টা জুতো পছন্দ হলো, 4টা জুতোই ছোট, আমার মাপের জুতোই নেই। তারপরে ওখান থেকে নর্মাল একটা যেই ব্ল্যাক কালারের জুতোটা নিয়ে চলে আসলাম আর কি বাড়িতে। তো আজকের ব্লগটা আমার এইখানেই আর কি চললো এরকমভাবে। আর তোমার দাদা কিছু নেয়নি, আমি একটা জুতোই নিলাম শুধু। তো তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো তোমরা সবাই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।